এখন তো বিয়েবাড়ির সিজন। বিয়েবাড়ির সিজনে বিয়েবাড়ির নিমন্ত্রণ না পেলেও বিয়েবাড়ির রান্না কিন্তু এবার বাড়িতে বসেই খাওয়া যাবে। কিভাবে? চলো আজকে তাহলে বিয়েবাড়ির একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বিয়েবাড়ির কাতলা কালিয়া। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি নিজের মতো করে করব, তবে টেস্টটা কিন্তু একেবারে বিয়েবাড়ির মতো। চলো তাহলে বলে দিই। প্রথমে দেখো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাছটাকে আমরা ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব হচ্ছে নুন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি হলুদটা কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি হলুদটা দিয়ে থাকি। এরপরে দিলাম হচ্ছে লেবুর রস। লেবুর রস দেওয়াতে মাছের যে একটা গন্ধ থাকে হালকা, সেটা কিন্তু চলে যাবে আর মাছটা খেতেও বেশ ভালো লাগবে। তো এরপরে সমস্ত কিছু আমি ভালো করে মাছের গায়ে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটাকে ম্যারিনেট করার জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে চলো আমি একটু আলু কেটে নিই। আচ্ছা, আলু তোমরা বলতে পারো যে এখানে কেন দিলাম? আরে বাঙালি তো বাবা, খাবারের পাতে আলু না হলে কি ভালো লাগে, তাই না? তো তাই মাছের ঝোলে আমি এখানে আলু দিলাম। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। বিয়েবাড়িতে যদিও আলু থাকে না, তবে এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে যে তোমরা যদি আলু দিতে চাও এই রান্নাতে আলু দিতে পারো, না হলে নাও দিতে পারো। এরপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আমি বাটবো, কি কি মশলা দেব সমস্তটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। চলো তাহলে এবার পেঁয়াজগুলো কেটে নিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরষের তেলে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে আমরা এর মধ্যে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। অনেক সময় হয় আমরা মাছ ভাজতে গিয়ে মাছগুলো ভেঙে যায়। সেক্ষেত্রে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তেলটা ঠিক করে গরম না হলে সেক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আরেকটা হতে পারে যে আমাদের ওঠানোর সময়, মানে মাছটা যখন এপিট ওপট করবো সেই সময় অনেক সময় ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তেলটা গরম হলে হালকা একটু নুন এটার মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দেন মাছটাকে ছাড়তে পারো, তাহলে করে কিন্তু মাছটা ভাঙবে না। তো যাই হোক, এটা রান্নার মধ্যে ছোট্ট একটা টিপস। তো আমার এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপর পুরো রান্নাটায় চলে যাব। প্রথমে আমি এখানে দেখো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা ভেঙে তেলের উপর দিয়ে দিয়েছি। দিয়ে ওই যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে এই তেলের মধ্যে। আচ্ছা, এখানে তোমরা কিন্তু তেজপাতার ইউজটা করবে না, গরম মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য গরম মশলা এখানে ইউজ করব। এরপর আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, তারপরে মশলার সঙ্গে কষাবো। তো আমার এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো। এরপর আমি মশলা দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলি মশলাতে কি কি দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি। আর রেগুলার বেসিসে যেই মশলাগুলো আমরা ইউজ করে থাকি, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, এবার বলি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। আর রেড চিলি পাউডারটা সেটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবে। তো এরপর আমি ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যত মশলা কষবে তত কিন্তু রান্নার স্বাদও বাড়বে। তো এখানে দেখো আমার মশলার থেকে তেল একেবারে ছেড়ে গেছে খুব সুন্দরভাবে, আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টক দই। আমি টক দই রেখেছিলাম, তো সেই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিলে কিন্তু এটা
খেতে অসাধারণ লাগে। আর এবার বলি, এটাকে দই কাতলাও তোমরা বলতে পারো, তবে দই কাতলাটা একটু সাদা হয় আর কিছু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস একটু এদিক ওদিক থাকে, তো সেক্ষেত্রে আমি এটাকে কাতলা কালিয়াই বলবো। তো এরপর আমি এখানে ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু দইটা দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে যতটা ঝোল পছন্দ করো বা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। কেউ চাইলে এটাকে মাখা মাখাও করতে পারো একদম, আর কেউ চাইলে সামান্য একটু জল দিয়েও কিন্তু এটাকে ঝোলের মতো করে নিতে পারো। তো আমি এখানে একটু জলটা বেশি দিয়েছি। তো ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কারণ আমাদের ঘরের সদস্যরা মাখা মাখা খুব একটা খেতে পছন্দ করে না। আমি পছন্দ করি, বাট তারা পছন্দ করে না। তো সেই কারণে একটু ঝোল বা ডাল এগুলো হলে তারা ভালো খায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটু জলটা বেশি দিয়েছি। তোমরা চাইলে একেবারে মাখা মাখাও করতে পারো। তো দেখো আমার মাছ কিন্তু এখানে একদম রেডি। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। ধনেপাতা দিলেও গন্ধটা ভালো লাগে। চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি এখন খেতে থাকি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা এই রেসিপিটা ভালো লাগে, কি করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং কী ধরনের রেসিপি দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে এখন আমি খাওয়া দাওয়াটা শুরু করি। দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন কিছু ভিডিও নিয়ে। আর নতুন নতুন রেসিপি তো আসতেই থাকবে। সো প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই।